একা একা বসে বসে এই বিকালবেলা ভাবছি অনেক কিছু। জীবনের পরন্ত বেলায় সব হারানোর বেদনা, সামনে কিছু পাবো কি পাবো না। বর্তমান বড়ই রুক্ষ। এই বর্তমান অতীত থেকে যে শিক্ষা নেয়, আমরা আর এর চেয়ে বেশি কিছু বলতে পারি না। আমাদের ভাগ্যে কে আছে? ভাগ্য সৃষ্টিকর্তারই লিখন। সৃষ্টিকর্তা আমাদের সব কিছু নিয়ে, সব কিছু ভেবে সে যা লিখে রাখে, তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আবির্ভূত হয়। জীবন নিয়ে যত কল্পনা, যত জল্পনাই করি না কেন, সৃষ্টিকর্তার লিখন প্রতিফলিত হবেই। এই লেখনকে খণ্ডানোর জন্য আমরা হামেশাই হরেক রকমের চিন্তা করে থাকি। এই চিন্তা নিয়ে, এই ভাবনা নিয়ে আমরা যতই এগোতে চাই না কেন, যতই হোঁচট খাই না কেন, হয়তো কেউ সফল হই, কেউ হই না। যারা সফল হই না, তারা ভাগ্যের উপরে এবং বিধাতার উপরে দোষ চাপিয়ে আত্মতৃপ্তি নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই আত্মতৃপ্তি সব নয়। আমাদেরকে থেমে গেলে চলবে না। প্রতিটি পদে পদে নিজেকে গড়ার, নিজেকে ভাগার একটা আত্মপ্রত্যয় থাকতে হবেই। সেই প্রত্যয় থেকে, সেই আত্মবিশ্বাস থেকে নিজেকে ভেঙে চুরে নতুনভাবে গড়ার নামই হলো জীবন। এই জীবনে যারা পরাজিত হয় তারা নিঃশেষ, যারা সফলতা পায় তারাই সফলকাম। আমি কোন কাতারে থাকবো সেটা আমাকেই নির্ণয় করতে হবে। আমি কি স্বল্পেই ভেঙে পড়তে পারি, নাকি দুর্ভেদ্য দেয়াল অতিক্রম করে সামনের কাঙ্ক্ষিত জীবনের লক্ষ্যে অগ্রসর হতে পারি। এই ভাবনা নিয়ে আজকে বিকালবেলা খুব অতৃপ্ত বাসনায় বসে আছে নিরিবিলি একা। মশার উৎপাতে বসে থাকা যাচ্ছে না, জোরে কথা বলাও যাচ্ছে না। তবুও ভাবছি এবং ভাবছি। এই ভাবনা থেকেই জীবনের সব উত্থান জেনে চলে আসে এই প্রত্যাশা।